শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয় তাকে যে পাহারা দিচ্ছিল, কারারক্ষীর নাম তোরাব আলী। আমি জেলে যাওয়ার 7 দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন, হুজুর আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে, রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে। মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম, স্যার আপনার আর 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নিন। উনি আমার হাসি মুখ দিয়ে বলছে, তোরা ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নে, 1 ঘন্টা আগে আপনি আমার দেখে দিয়ে। কারারক্ষী আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছিল যে হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি 1 ঘন্টা আগে আমার ডেকে দিয়ে। ওর ঘুম আসে কি করে? ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে আমি ডাকলাম, ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ নফল পড়ে আমারে বলছে আসলেন। অথচ তার সন্তানটা ব্যারিস্টার গুম হয়ে আছে। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে, তার মাথা ছিল না। এই লোকটার জীবন মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, এর ভেতরে তার ঘুম আসলো কি করে? আশ্চর্য হয়ে গেছে যে ঘুম তো আসার কথা না। 3 বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে ঘুম এমনি আসে নাই। যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে, আমার আল্লাহ যে ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা শোনায়, এটা আমি বাস্তব দেখে এসেছি। আমাদের অধিকাংশ মানুষের ওখানে ঘুম আসতো না। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে ঘুম আসে না। সারাদিন সারা রাত তো কোনো কাজ নেই, এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, মনে হয় পিরাই কবর, কবরের চাইতে একটু বড়। একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয়, আসামি যারা 30 বছর 40 বছর পরে মনে করেন ফাঁসি হবে, এই লোকটাকে একাধারে ওই এক ঘরের ভেতরে থাকা লাগবে। আমি 3 বছর থেকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছে। কোরআনের পাখিটা একটা ঘরের ভেতরে 13টা বছর কাটিয়ে গেল। লক্ষ্মীপুর বাসে কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আমি বলছি, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদেরকে শুনিয়ে থাকে, আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না। কিসের ভয় করো? সন্তানের জন্য। তোমার সন্তান গুম হয়েছে তাতে কি? তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠান, তাতে কি? বিদায় না, মহান আল্লাহ এগুলো সব পাহারাদার হয়ে যাবে। এই কারণে মনে হয় তার 2 ঘন্টা ঘুম হয়েছে, নাই তো ঘুম আসার কথা না। আমাদের কাছে আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন, এই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো, আল্লাহর কসম আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর 24 ঘন্টা আর 24 ঘন্টা আমরা ঢুকে আছি। আমি যদি বলেন হুজুর কই আমি তো ঠিক খাই দাই ঘুরি, আমার তো কোনো ঝামেলা নেই। নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও, ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ নিরাপদ। এটাকে দায়িত্ব শুধু আমার হামজার একা ছিল। এখানে বাল্লিগ না বাল্লিগু, বহু বছর। এ বহু বছরের ভেতরে যদি হামজা থাকে আপনি নেই, কথা বলে না কেন?
নবীর উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন, এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে। আমি একা করে টার্গেট হব আর আপনি বাহবা নিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না, এটা হতে দেওয়া যায় না। সবাই যদি হাদিসটা মেনে চলতাম, আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম ছেলে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠিয়ে দিয়েছি হযরত আদম আলাইহিস সালামকে। দুনিয়াতে পাঠানোর পরে সর্বশেষ যে হেদায়েতের চিঠি, হেদায়েতের কিতাব পাঠিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে আমার পাঠানো এই চিঠিটা পড়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন না ফাসিকুন খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে এই কিতাবটা দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আমি তাফসীরের ভেতরে হক আদায় করে তেলাওয়াত করার 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে এটা বোঝা, 3 নম্বরে যে জ্ঞান পাবেন ওটার উপরে বাস্তব জীবনে কাজ করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তেলাওয়াতের অর্থ কয়টা বললাম? এটা হক আদায় করে তেলাওয়াত। এই তেলাওয়াত আমাদের আছে? বলেন। সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে আমি পর্যন্ত তাকান, আমাদের হয়তো শুদ্ধ করে তেলাওয়াত হয় এবং পড়া বোঝা পর্যন্ত শেষ। বাস্তবে যে যতটুকু পড়লাম অতটুকুর উপর আমার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাবো, এই লাইনে আমরা অনেকেই নেই। আর 4 নাম্বারটা, এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষকে মানানোর মতো ব্যবস্থা করা, এটা তোমরা নিয়েই